আসসালামু আলাইকুম। মেটাফোর্স লেখক বাই সিলভিয়া প্লাট। তো একজনের এটা আই অ্যাম রিটেল ইন 9 syllables, অর্থাৎ আমি 9টি শব্দাংশের একটি ধাঁধা। অর্থাৎ দেখো 9 মাস আমরা বলি 10 মাস 10 দিন, তাই না? এই কথাটা এখানে বোঝা যাচ্ছে যে এটা প্রেগন্যান্সি একটা মহিলাকে নিয়ে কথা বলা আছে। তারপর বলছে অ্যান এলিফ্যান্ট একটি হাতি, এ প্যান্ডোরাস হাউস একটি হাতি আছে কি একটা বিস্ময়কর ঘর, তাই না? অর্থাৎ সন্তান সম্ভব মায়ের যে পেটটা আছে সেটাকে নির্দেশ করছে। এ মিলন স্ট্রলিং অন টু ট্রেন্ডেলস, অর্থাৎ একটা আমরা বলবো তরমুজ দুইটি টেন্ডেলের উপর হাঁটতে হবে সেটা। এখন বলতে অন রেড ফ্রুট ইজ ইভরি ফাইন ট্রেম্বলস, অর্থাৎ হে লাল ফল হাতির দাঁত সূক্ষ্ম একটা কাঠ। তারপর বলছে দেখো যে দিস লভস বিগ উইথ ইট ইজ এস্টে রাইজিং, অর্থাৎ এই রুটি এর খামিরের সাথে বড়। মানিস নিউ টিম মিন্টেড ইন দিস ফ্যাট পার্টস, অর্থাৎ এই চর্বি মানি ব্যাগ মধ্য টাকা নতুন মিন্টেড। তারপর আমাদের বলা আছে যে আই এম মিন্স আমি একটি উপায়, এ স্টেজ একটি মঞ্চ, এ কাউ ইন এ কাফ একটি বাছুর, একটি গরুর বাছুর। ওকে, আই হ্যাভ ইটেন এ ব্যাগ অফ গ্রিন অ্যাপেলস, আমি এক ব্যাগ সবুজ আপেল খেয়েছি। তারপর বলছে দেখো বর্ডার দ্য ট্রেন দেয়ার্স নো গেটিং অফ, অর্থাৎ ট্রেনে উঠলাম নামা নেই, অর্থাৎ গেটিং আপ নো গেটিং আপ নামা নাই। তো এই কথাটা আমাদের বলা আছে। তো এই কবিতাটা থেকে আমরা মেটাফর কিভাবে নির্ণয় করবো সেটা একটু দেখবো। দেখো কবিতার লাইন আমরা নিয়েছি, এখান থেকে এই মেটাফরটা কার সাথে তুলনা করবো সেটা এই ঘরে লিখবো। মেটাফরটা কি, এই কবিতা লাইনের মধ্যে মেটাফরটা কি আছে সেটা লিখবো, এবং মেটাফরটা আমরা কেন ব্যবহার করলাম বা এই মেটাফরটা কেন ব্যবহার করছে কবি, তো সেই বিষয়কে নিয়ে আমরা এখানে লিখবো। তো কবিতার লাইন নিচ্ছি আই অ্যাম রিটেল ইন 9 syllable, আমি একটি 9 syllable হেঁটে হিয়ালি করেছি বা হেঁটে এসেছি। তারপর এখানে বলছে, এখানে কথাটা বলছে দ্য স্পিকার, অর্থাৎ বক্তা কথাটা বলছে, কার সাথে তুলনা করছে, বক্তাকে সাথে তুলনা করেছে, তাই না? তারপর বলছে এখানে যে দ্য রিটেল অর্থাৎ ধাঁধা, তো এই ধাঁধাটা কেন ব্যবহার করেছে দেখো, এই ডিসক্রাইব হার ডিফারেন্ট কমপ্লেক্সটাইজ ইন প্রেগনেন্সি, যে প্রেগনেন্সির সময় যে গর্ভাবস্থা যে জটিল যে ভিন্ন জটিলতা সেটা এখানে ব্যবহার করা হয়েছে। ওকে, অন অ্যান এলিফ্যান্ট প্যান্ডোরিয়াস হাউস, একটা হাতি একটি বিস্ময়কর বাড়ি। তো এটা কি স্পিকার এটাই কথা বলছে। এখানে দেখো আমরা এলিফ্যান্টকে এখানে একটা ব্যবহার করব, এটা একটা মেটাফোর, এখানে একটা মেটাফোর আছে। তো আমরা এই কথাটা কেন ব্যবহার করছি দেখো, টু শো হার ভাস্টনেস ডিউরিং দ্য প্রেগনেন্সি টাইম, অর্থাৎ গর্ভাবস্থায় তার বিশালতা দেখানোর জন্য এটা ব্যবহার করছি আমরা। অ্যান এলিফ্যান্ট এ প্যান্ডোরিয়াস হাউস, যদি আমি আবার এটা নেই তো এখানে দেখতে বলতে স্পিকারস বডি, অর্থাৎ স্পিকারের অর্থাৎ কবির যে বডি অর্থাৎ দেহটাকে এখানে তুলনা করা হয়েছে। তো এটা কার সাথে তুলনা করা হয়েছে, হোমের সাথে, অর্থাৎ একটা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে। ওকে, তো মেটাফর হিসেবে আমরা হোম ব্যবহার করতে পারি। তারপর দেখো এখানে লিখতে পারি যে টু শো দ্য রাউন্ডনেস, যে ঘরটা যে একটা গোলাকার সেটাকে বোঝানো হয়েছে। ওকে, তা বলছে এ মেলন স্ট্রলিং অন টু ট্রেন্ডেলস, একটি তরমুজ দুটি ট্রেন্ডেলের উপর হাঁটছে। তো এখানে বলছে দ্য স্পিকার বেল, অর্থাৎ বক্তার যে পেট অর্থাৎ কবির যে পেট সেটাকে নির্দেশ করছে। এ মিলন সেটা মেটাফরটা কি, এই যে এ মিলন শব্দটা একটা তরমুজ। ওকে, তরমুজ একটি তরমুজ। তো আমরা দেখতে পারি এটা কিসের জন্য ব্যবহার করছে, ডিসক্রাইব দ্য জার্নি অফ দ্য প্রেগনেন্সি, অর্থাৎ গর্ভাবস্থা যাত্রার যে বর্ণনা সেটা এখানে ব্যবহার করা হয়েছে। দ্য বর্ডার দ্য ট্রেন দে আর নো গেটিং আপ, অর্থাৎ ট্রেনে উঠলাম না মানেই। ওকে, তো দি স্পিকার অর্থাৎ এই বক্তারা এই কথাটা বলছে। এবং এখানে দেখো দ্য ট্রেন, অর্থাৎ এখানে একটা যাত্রার কথা বলা আছে। তো এই ঘরটা মিস্টেক হয়েছে, তোমরা এই ঘরটা একটু পূরণ করে নিও যে কেমন হতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।